হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা এসেছে নাবার্ডের একটা সাবসিডারি কোম্পানি ন্যাপফিন্স থেকে। নাবার্ডের ব্যাপারে যারা জানেন না তাদেরকে শেয়ার করে দিই। নাবার্ড হয়েছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো নাবার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন যেটি ডিরেক্টলি পাবলিক ডেভেলপমেন্ট ওয়ার্কে ফান্ডিং করে, বিভিন্ন এক্সপেন্স তারা বেয়ার করে। ওই ক্ষেত্রে ডিরেক্টলি ব্যাংকে কেউ ডিপোজিট বা এফডিআরডি কিছু করতে পারে না। এখানে কিন্তু নাবার্ডের সাবসিডারি কোম্পানি হয়েছে ন্যাপফিন্স, মানে নাবার্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। তারা কিন্তু রুরাল সেক্টরে উমেন এম্পাওয়ারমেন্টের জন্য গ্রুপে মহিলাদেরকে লোন প্রোভাইড করে, লাইক মাইক্রো ফিন্যান্সের মতো। তো এখানে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে সাউথ ত্রিপুরার জন্য, শুধুমাত্র সাউথ ত্রিপুরাতেই রিক্রুটমেন্টটা করা হবে। এখানে ন্যাপফিন্সের সাবসিডারি অফ নাবার্ডে পোস্ট যদি বলি তাহলে কিন্তু সিএসও, ফিল্ড স্টাফ, মানে ফিল্ডে আপনাদের লোন ডিসবার্স করতে হবে মহিলাদেরকে, এবং ওইখান থেকে কিন্তু কালেকশন করতে লাগবে সেম মাইক্রো ফিন্যান্সের মতো। লোকেশন কিন্তু এক্ষেত্রে দেওয়া হয়েছে বিলুনিয়া, সাউথ ত্রিপুরা। তো যারা যারা মাইক্রো ফিন্যান্স সেক্টরে এক্সপিরিয়েন্সড আছেন বা ফ্রেশার্স আছেন, ফ্রেশার্সদের কিন্তু এখানে অপরচুনিটি সমানভাবে দেওয়া হবে। তো এটা খুবই ভালো অপরচুনিটি। তো চলুন আরও বাকি বিস্তারিত জানা যাক, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আর স্যালারি স্ট্রাকচারটা কী হবে। এক্ষেত্রে যদি মিনিমাম কোয়ালিফিকেশন বলি তাহলে হায়ার সেকেন্ডারি পাস, পাশাপাশি গ্র্যাজুয়েশনে চলবে। মানে যারা 12 পাস আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগটা পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন মাইক্রোফিন্যান্সে বা বিভিন্ন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে হায়ার সেকেন্ডারিদের মানে 12 পাস যারা আছেন তাদেরকে অপরচুনিটিটা দেওয়া হয় না, সরাসরি গ্র্যাজুয়েশন চাওয়া হয়। কিন্তু এখানে কিন্তু আপনারা হায়ার সেকেন্ডারি পাস হয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এক্সপিরিয়েন্স কিন্তু এখানে ফ্রেশার্স, আর প্রেফার করা হয়েছে কিন্তু ফ্রেশারকেই, অথবা 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে পারে মাইক্রোফিন্যান্স ইন্ডাস্ট্রিতে। এমন খুবই কম দেখা যায় যে প্রেফারেন্স দেওয়া হয় ফ্রেশার্সদেরকে। এখানে যদি একজন ফ্রেশার্স আর একজন এক্সপিরিয়েন্স সিভি সাবমিট করে তাহলে কিন্তু ফ্রেশার্সদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে। তারপর আপনি এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে বিভিন্ন সেক্টরে এক্সপ্যান্ড করতে পারেন। এখানে দেখুন বয়স কিন্তু 30 বছর পর্যন্ত ম্যাক্সিমাম, এর থেকে নিচেও হবে। এবার স্যালারি কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে যা আছে সে অনুযায়ী প্রোভাইড করা হবে। এখানে দেখুন স্ক্রিনের মধ্যে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসটা জেনে নিতে পারেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে এখানে সিভিটা সেন্ড করতে পারেন। এবার একটা জিনিস অ্যাডভান্সই বলে রাখি, যারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সিভি শেয়ার করবেন তাদের যদি কোনো কল না আসে তাহলে কিন্তু বুঝে যাবেন যে এটা আপনার সিভি শর্টলিস্ট হয়নি, তাই কল আসেনি। তো যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই এই অপরচুনিটিটা মিস না করে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস জেনে সিভিটা সাবমিট করে দিন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন নিজের সকল বন্ধুদের সাথে, যাতে তাদের কাছেও জব নোটিফিকেশনটা টাইম মতো পৌঁছে যায়। বাকি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রত্যেক দিন জব নোটিফিকেশন ত্রিপুরা রাজ্যের আপলোড করি।